আসসালামু আলাইকুম। আমি খালিদ। আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে উবুন্টু যে অপারেটিং সিস্টেম আছে সেখানে আমরা ইউআরসিএম অফলাইন সিমুলেটরটা ইনস্টল করছি এবং সেখান থেকে কিভাবে আমরা রান করব, মানে ইনস্টল করার পর কিভাবে সেটা রান করতে হয় টার্মিনাল দিয়ে সেটা দেখাইছিলাম। কিন্তু আরেকটা জিনিস বাদ পড়ছিল, সেটা হলো যে ইনস্টল করার পর এর একটা ডেস্কটপ আইকনও ক্রিয়েট হয়ে যায়। এই যে কিছুগুলো দেখতেছেন ডান পাশে, এইগুলো হলো সেই ডেস্কটপ আইকন। তো ডেস্কটপ আইকনও ক্রিয়েট হয়ে যায়। ডেস্কটপ আইকনের মাধ্যমেও আমরা সেই সফটওয়্যারটা প্রবেশ করতে পারি। তো কিভাবে প্রবেশ করতে পারি সেটা আমি দেখাই। যে প্রথমে এই যে এই আইকনগুলো একটু ঝাপসা হয়ে থাকে, মানে এটা হলো যদি ডাবল ক্লিক করি এখানে বলতিছে যে আনট্রাস্ট ডেস্কটপ ফাইল। তো এটা হলো এই অপারেটিং সিস্টেমের আর কি সিকিউরিটি, এটা হুট করে রান করে দিচ্ছে না। তো এটাকে অ্যালাও লঞ্চিং করতে হয়, মানে এটা যে ট্রাস্টেবল সেটাকে আগে ইউজারকে ঠিক করে দিতে হয়। তো সেটা করার জন্য আমরা এই যে একটা ফাইলকে রাইট ক্লিক করলাম, করে এই যে এখানে অ্যালাও লঞ্চিং আছে এখানে ক্লিক করলাম। দেখেন এটা রঙিন হয়ে গেছে। এখন এটা দেখেন এখানে ইউআরসিএম 5.25.2, তারপর আর কিছু ডিজিট আছে। এখানে হলো UR10, এটা UR10 ভার্সনের রোবট। তো এখানে ক্লিক করলে UR10 ভার্সনের যে রোবটটা আছে সেটা চালু হয়ে যাবে, সেটার সিমুলেটরের ভিতরে চালু হয়ে যাবে। আমরা ওপেন যদি করি, ওপেন করার পর একটু আমাদের আর কি ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এটা চালু হয়ে গেছে, এখন এটা লোড নিচ্ছে। তাই আমরা UR10 ভার্সনের যে রোবটটা আছে সেটা রান হবে। এক্ষেত্রে আসলে টার্মিনাল দিয়ে ওপেন না করলে আসলে টার্মিনাল নতুন করে আর কি ক্রিয়েটও মানে টার্মিনাল যে ব্যাকগ্রাউন্ড যে ওয়ার্কগুলো আমরা দেখতাম আগে সেটা আর হচ্ছে না, ওটা হাইড আছে আর কি। টার্মিনালে আমরা সেটা দেখতে পাচ্তেছি না। দুই পদ্ধতিতে করা যায়। যেহেতু উবুন্টু লিনাক্স এটা একটা আপনার যেহেতু উবুন্টুটা লিনাক্স অপারেটিং সিস্টেম, তো একটু টার্মিনাল ব্যবহারে সবার ফ্লেক্সিবল হয় বেটার। এই যে আমরা যদি মুভে যাই, এখানে কনফার্মেশন অ্যাপ্লাইড সেফটি কনফিগারেশন, মানে কিছু সেফটির ব্যাপার আর কি আসে প্রথমে। তো এটাকে আমরা নিচে কনফার্ম সেফটি কনফিগারেশনে ক্লিক করে এটা বিদায় করে দিই। বারবার আসতেছে। আচ্ছা, মুভে গেলেই আমরা দেখতে পারবো। রোবটটাকে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, দুইটা ডাবল ক্লিক করছে, আমাদের দুইটা অন হয়ে গেছে সিমুলেটর। আমাদের দুইটা সিমুলেটরের প্রয়োজন নাই, এটা অফ হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা যদি আমরা মুভে যাই, আচ্ছা এটা কাজ করতেছে না। এখানে মুভে গেলে এই যে রোবট নিডস টু বি পাওয়ার অনটা করতে হচ্ছে। কিছু আমার পিসির কনফিগারেশন জনিত কারণে রোবটটা আসলে প্রথম দেখাচ্ছে না, আর ফুল স্ক্রিনও করতে পারি না। তো এই জন্য একটু করে করতে, এই যে এটা হলো UR10 ভার্সনের যে রোবট সেটা। এটাকে একটু যদি জুম করি, এই যে দেখেন এটা হলো UR10 ভার্সনের যে রোবটটা। এটাকে ক্লোজ করতে হলে ডিরেক্ট এই যে ক্লোজ বাটনে চাপলেই এটা ক্লোজ হয়ে গেল। এখন চলেন আমরা আর একটা ভার্সনের রোবট দেখি। এটা কেন জানি বন্ধ হচ্ছে না। সেটা হলো UR13। এখানে UR13 আছে, UR30 আছে, মানে 30 ভার্সনের। তো এটা একটু অন করে দেখি এটা এই রোবটটা দেখতে কেমন। এখন আমাদের কিছু সময় একটু ধৈর্য ধরতে হবে যাতে করে লোড হতে পারে। হ্যাঁ, লোড নিচ্ছে। আমরা দেখি, চলুন দেখে আসি যে UR10 যে রোবটটা দেখলাম এটা বাহ্যিক ভিউ, আর এটা আমরা কত 13টা রান করতেছি, এটার ভিউটা কেমন আসে এটা একটু দেখি। কি ডিফারেন্স আছে নাকি, ডিফারেন্সটা দেখতে ভিন্ন কিনা। ওকে, এক্সিট।
না, মোটামুটি বাইরে থেকে দেখতে সম্ভবত একই। এখানে 10টা অন করা আছে। দেখি জিনিসটা, এটা কোনো কারণে আর কি মনে হয় জ্যাম হয়ে গেছে আর কি, এটা কাজ করতেছে না, এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, আমার মনে হয় মোটামুটি আর কি 10-13 প্রায় একই, হয়তো কিছু ডিফারেন্স থাকতে পারে। তো আমার দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আপনি গ্রাফিক্যালি কীভাবে আসলে অন করতেন, মানে জিইউআইতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা তো মানে লিনাক্সে কমান্ড লাইন ইউজারই সবাই অভ্যস্ত ইউজ করতে। তো এখন আস্তে আস্তে সব কিছু উন্নত হচ্ছে, গ্রাফিক্যাল ভিউটাও থাকে। তো সেই জন্য আর কি দেখালাম, যাতে করে যারা বিগিনার তাদের জন্য সুবিধা হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।